বেকার যুবক যুবতীর জন্য দারুণ খুশির খবর। যুবশ্রী প্রকল্পের আবার নতুন লিস্ট প্রকাশিত হয়েছে। এই নতুন ফাইনাল লিস্টে যদি আপনার নাম থেকে থাকে তাহলে আপনিও প্রত্যেক মাসে 1,500 টাকা করে পেয়ে যাবেন। তো বর্তমানে এই যুবশ্রী প্রকল্পের যে নতুন লিস্ট, সেই নতুন লিস্টে আপনার নাম আছে কিনা সেটি কিভাবে চেক করবেন, নতুন লিস্ট কিভাবে আপনারা ডাউনলোড করবেন, যদি আপনার ফাইনাল লিস্টে নাম থেকে থাকে তাহলে টাকা পাওয়ার জন্য কি কি করতে হবে, আজকের ভিডিওয় আপনাদের সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। ও আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটন ক্লিক করুন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। তো আপনাদের অনেকের যুবশ্রী যে আইডি, সেই আইডি জানা নেই। তো আপনাদের আইডি জানা না থাকলে নাম ধরে কিভাবে সার্চ করে বের করবেন যে আপনার ফাইনাল লিস্টে নাম আছে কিনা সেটাও দেখিয়ে দেবো, চলুন। তো আপনারা যুবশ্রী যে লিস্ট প্রকাশিত হয়েছে সেই প্রকাশিত লিস্ট দেখার জন্য সর্বপ্রথম আপনাকে মোবাইল বা কম্পিউটার থেকে employmentbank.wb.gov.in এই লিঙ্কটি ওপেন করতে হবে। এই ধরনের একটি ওয়েবসাইট আপনাদের সামনে ওপেন হবে। ওপেন হওয়ার পর দেখুন এখানে লেখা আছে ভিউ যুবশ্রী নিউ ওয়েটিং লিস্ট, এই অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কাছে যে যুবশ্রীর যে নতুন ওয়েটিং লিস্ট, সেই ওয়েটিং লিস্টের পিডিএফ ফাইলটি ডাউনলোড হবে। এরপর আপনি পিডিএফ ফাইলটা ওপেন করবেন। ওপেন করার পর দেখুন আপনার সামনে যে যুবশ্রীর ওয়েটিং লিস্ট, সেই ওয়েটিং লিস্টের ডিটেলস আপনার সামনে এখানে শো হচ্ছে। তো এই লিস্ট আপনারা দেখে নেবেন যে এই লিস্টে আপনার নাম আছে কিনা। ওয়েটিং লিস্টে দেখুন নাম, এনরোলমেন্ট নাম্বার, ডিস্ট্রিক্ট ও সাব ডিস্ট্রিক্ট ডিটেলস দেওয়া আছে। তো এইভাবে প্রথমে আপনি যুবশ্রীর যে এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইট থেকে যুবশ্রীর ওয়েটিং লিস্টটা ডাউনলোড করবেন এবং ডাউনলোড করার পর সেটা আপনি এখানে দেখে নেবেন যে এই লিস্টে আপনার নাম আছে কিনা। তো এরপরে যদি আপনার এই ওয়েটিং লিস্টে নাম থেকে থাকে তাহলে আপনি কি করলে 1,500 টাকা করে প্রতি মাসে পাবেন সেটাও আপনাদের জানিয়ে দেব। অর্থাৎ আপনার যদি ওয়েটিং লিস্টে নাম থেকে থাকে তাহলে পরবর্তী আপনার কি কাজ সেটা আপনারা জেনে রাখুন। তো এখানে আরেকটা জিনিস বলে রাখি, আপনারা যদি মনে করেন যে আপনাদের কাছে এনরোলমেন্ট নাম্বার আছে, সরাসরি এনরোলমেন্ট নাম্বার দিয়ে সার্চ করে আপনারা দেখতে চান যে আপনার যুবশ্রীর লিস্টে নাম আছে কিনা সেটাও জানতে পারবেন। সেই জন্য দেখুন এখানে ভিউ স্ট্যাটাস ইন ফাইনাল ওয়েটিং লিস্ট অফ যুবশ্রী, এই অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন জব সেকার আইডি অর্থাৎ ইবির পর যে আপনার ইবি আইডি আছে সেই ইবি আইডি দিবেন, দেওয়ার পর ক্যাপচার লিখে সাবমিট করবেন। তাহলে এখান থেকে আপনি সরাসরি জানতে পারবেন যে আপনার ওয়েটিং লিস্টে নাম আছে কিনা। তো এইভাবে আপনিও আপনার নাম ডিটেলস ওয়েটিং লিস্ট থেকে চেক করে নিতে পারবেন। তো আপনাদের যদি যুবশ্রী ফাইনাল লিস্টে নাম থেকে থাকে সেক্ষেত্রে আপনাদের পরবর্তী স্টেপ কী করতে হবে সেটা দেখে নেন। এখানে দেখুন বলা আছে যুবশ্রী প্রকল্পের প্রথম প্রতীক্ষা তালিকায় যাদের নাম অন্তর্ভুক্ত হয়েছে তারা অনলাইনে অ্যানেক্সার 1 জমা করতে পারবেন নির্ধারিত সময়ের মধ্যে। অর্থাৎ যদি আপনাদের ফাইনাল লিস্টে নাম এসে গেছে তাহলে আপনাদেরকে অনলাইনে অ্যানেক্সার 1 জমা করতে হবে। অনলাইনে অ্যানেক্সার 1 জমা করার পর সেটির প্রিন্ট আউট নিয়ে সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে ভ্যালিডেশনের জন্য জমা করতে হবে। অর্থাৎ আপনি প্রথমে অ্যানেক্সার 1টা অনলাইনে আপলোড করলেন, অনলাইনে আপলোড করার পর সেই যে প্রিন্ট আউট, সেই প্রিন্ট আউটটা আপনি নিয়ে এক্সচেঞ্জ অফিসে ভ্যালিডেশনের জন্য আপনাকে জমা করতে হবে। এরপরে অ্যানেক্সার 1-এর প্রিন্ট আউটের সঙ্গে অ্যানেক্সার 2ও জমা করতে হবে। এরপরের কাজ হচ্ছে আপনার অ্যানেক্সার 1-এর সাথে অ্যানেক্সার 2টাও জমা করতে হবে ভ্যালিডেশনের জন্য। অ্যানেক্সার 1-2 এর সঙ্গে ব্যাংকের পাসবইয়ের ফার্স্ট পেজের কপি সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে জমা করা বাধ্যতামূলক। অর্থাৎ সর্বপ্রথম আপনাকে অ্যানেক্সার 1টা অনলাইনে ফিল আপ করতে হচ্ছে, তারপরে আপনার যে প্রিন্ট আউট সেই প্রিন্ট আউট সহ অ্যানেক্সার 2 এবং ব্যাংকের পাসবই, এই 3টে ডকুমেন্টস এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে আপনাকে জমা করতে হচ্ছে। যাদের ভ্যালিডেশন প্রক্রিয়া সফলভাবে সম্পূর্ণ হবে তাদের নাম যুবশ্রী প্রকল্পের ফাইনাল লিস্টে অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ আপনার যখন ওয়েটিং লিস্টে থাকার পর এই কাজটা সম্পূর্ণ করবেন, সম্পূর্ণ করার পর আপনাদের ফাইনাল ওয়েটিং লিস্টে নামে অন্তর্ভুক্ত হয়ে যাবে এবং যুবশ্রী প্রকল্পের কার্যকরী শূন্যস্থান অনুসারে তারা এরপর যুবশ্রী ভাতা পাবেন। অর্থাৎ এই প্রসেসটা অবলম্বন করার পর আপনি যুবশ্রীর যে 1500 টাকা করে ভাতা প্রতি মাসে সেটা পাবেন। এই ভাতা পেতে তাদের কিছুদিন প্রতীক্ষা করতেও হতে পারে যদি কার্যকারী শূন্যস্থান না থাকে।
কার্যকরী শূন্যস্থান হলে এই সমস্ত কর্মপ্রার্থীগণ অনলাইন সিস্টেমের মাধ্যমে যুবশ্রী ভাতা পেতে শুরু করবেন। তার জন্য নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে না। অনলাইনে অ্যানেক্সার 1 ফর্ম ফিল আপ ও ভ্যালিডেশনের জন্য এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে প্রিন্ট আউট জমা করার তারিখ পেরিয়ে গেলে কেউ এই তালিকার জন্য বিবেচ্য হবে না। অর্থাৎ অ্যানেক্সার 1 ফর্ম ফিল আপ করার যে ডেট, সেই ডেটের মধ্যে আপনাদের ফিল আপ করতে হবে, কারণ এই ডেট পেরিয়ে গেলে আপনি আর এই যুবশ্রীর যে ভাতা, সেই ভাতা পাবেন না। এখানে দেখুন বলা আছে আগামী 11/6/2024 থেকে 7/7/2024 তারিখের মধ্যে আবেদনপত্র এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইট সাবমিট অ্যানেক্সার 1 এই লিঙ্কে জমা করে প্রিন্ট আউট নিয়ে সংশ্লিষ্ট এক্সচেঞ্জ অফিসে ভ্যালিডেশনের জন্য অ্যানেক্সার 2 সহ 8/7/2024 তারিখের মধ্যে জমা করতে হবে। অর্থাৎ আপনাকে 11/6 থেকে 7/7/2024-এর মধ্যে অ্যানেক্সার 1টা অনলাইনে জমা করতে হবে এবং অ্যানেক্সার 1-এর প্রিন্ট আউট কপি সহ অ্যানেক্সার 2 এক্সচেঞ্জ অফিসে 8/7/2024-এর মধ্যে জমা করতে হবে। তো চলুন এরপরে আপনাদের দেখাই, যেহেতু আপনাদের লিস্টে নাম থাকার পরে প্রথমে অনলাইনে অ্যানেক্সার 1 সাবমিট করতে হবে, সেজন্য দেখুন এখানে সাবমিট অ্যানেক্সার 1 এই অপশানটা আছে। এখানে দেখুন এমপ্লয়মেন্ট ব্যাংকের যে ওয়েবসাইট হোম পেজে আছে সাবমিট অ্যানেক্সার 1 এই অপশানটায় ক্লিক করবেন। এরপরে দেখুন আপনার সামনে আপডেট অ্যানেক্সার 1-এর যে পেজ, সেই পেজটি এসে যাবে। এখানে দেখুন প্রথমে আছে এনরোলমেন্ট নাম্বার, এখানে আপনার ইবি নাম্বারটা দিবেন, দেওয়ার পর এখানে পাসওয়ার্ডটা দিবেন, পাসওয়ার্ড দেওয়ার পর সিকিউরিটি কোডটা দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন। তো এইভাবে প্রথমে আপনি অ্যানেক্সার 1টা সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পর একটা প্রিন্ট আউট আপনি এখান থেকে নিয়ে নেবেন, আপনাকে একটা পিডিএফ ফাইল দেওয়া হবে, সেটা আপনি প্রিন্ট আউট করে নেবেন। তো এরপরে আপনার হচ্ছে অ্যানেক্সার 2। তো চলুন এরপরে অ্যানেক্সার 2 আপনি কিভাবে ডাউনলোড করবেন সেটা দেখিয়ে দিই। তো অ্যানেক্সার 2 ডাউনলোড করার জন্য আপনি সর্বপ্রথম গুগলে যাবেন, গুগলে যাওয়ার পর লিখবেন যুবশ্রী অ্যানেক্সার 2 ফ্রম পিডিএফ ডাউনলোড। এটা লেখার পর সার্চ করবেন। সার্চ করার পর দেখুন প্রথমে যে অপশানটা আসবে ফরম্যাট ফর আনএমপ্লয়মেন্ট সার্টিফিকেট, এই অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে অ্যানেক্সার 2টি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি এই ফাইলটা ওপেন করবেন। ওপেন করার পর দেখুন আপনার কাছে এখানে অ্যানেক্সার 2 যে ফরম্যাট, সেই ফরম্যাটটা আপনার এখানে ডাউনলোড হয়ে যাবে। এই ফরম্যাটটা আপনি ফিল আপ করবেন, ফিল আপ করে প্রিন্ট আউট করে নেবেন। তাহলে প্রথমে আপনি অ্যানেক্সার 1টা সাবমিট করলেন অনলাইনে, সেটার প্রিন্ট আউট কপি নেবেন, তারপরে অ্যানেক্সার এই 2টা ডাউনলোড করবেন, ডাউনলোড করবে এটা ফিল আপ করবেন এবং এর সাথে ব্যাংকের পাসবইয়ের ফার্স্ট পেজটা আপনারা দিবেন। এই 3টে ডকুমেন্টস আপনারা আপনাদের এক্সচেঞ্জ অফিসে জমা করবেন। তো জমা করার পর আপনার যে বেকার ভাতার যে 1500 টাকা করে প্রতি মাসে, সেটি আপনার অ্যাকাউন্টে ঢুকতে থাকবে। তো এইভাবে এই সিস্টেমে আপনার যদি যুবশ্রী লিস্টে নাম থেকে থাকে, তাহলে এই সিস্টেমে আপনি সম্পূর্ণ কাজটা কমপ্লিট করবেন। কমপ্লিট করার পর আপনার যুবশ্রীর যে বেকার ভাতা, সেই ভাতাটা আপনি অ্যাকাউন্টে পাবেন। তো আজকের ভিডিওটি ছিল এই ইনফরমেশনটি দেওয়ার। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি যদি ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকে এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটন ক্লিক করুন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।